দেন কেনা দি এটা কেনা কটা আছে দেখ কেনা একটু ভাই আপনি এটা গুনেন তো ক টাকা আছে ওরে কেটলা আছে ভাই 5000 এখানে আনতো ভাই এটা কেনা তো ক টাকা আছে এখানে দেখেন এইটা আছে 10 এটা গুনেন তো ভাই তুই খুব টেনশন হচ্ছে নাকি দাদা তারা কেন শুন চাচা কি খালি দোয়া করবো চাচা ভুলটা করছেন কেন মোবাইলটা চালু রাখেন না কোনো আমি তো রাত করছেন না টাকা বেরিয়ে কেনা তো দেন কেনা দি এটা কেনা কটা আছে দেখ কেনা একটু ওরে কেটলা আছে ভাই 5000 এটা কেটলা আছে এটা 5 এটা 5 নাকি 5000 থাকা কথা পারে এখানে আনতো ভাই এখানে আনতো ক টাকা আছে এখানে দেখেন এইটা আছে 10 এটা গুণান্ত ভাই তুই খুব টেনশন হচ্ছে নাকি দাদা টাকা কেন তাহলে কেটলা হল চাচা 15,000 টাকা আমার মোটামুটি আমরা হচ্ছে কথা বলছিলাম তোমার এই যে ভিডিওটা দেখার পর মোটামুটি 15,165 টাকা আমি সহযোগিতা পাইছিলাম তাই এই টাকাটা তুলতে 200 টাকার বেশি খরচ হয়েছে আর কি ওই টাকাটা বাকের পকেট থেকে দিয়ে দিয়েছি আমি এখন এই 15,000 টাকা আপনাকে আমি দিলাম 15,000 টাকা বুঝে পাইছেন তো নাকি এখন আপনার দুইটা বেটা আছে আপনি 10,000 টাকা দিবেন তো নাকি আর ওই বেটার কাছে 10,000 টাকা নেবেন তাহলে কত হল 20,000 এটা কত আছে 35,000 টাকা গাই পাবনি ভাই টাকা দিবেন তো নাকি দিবেন তো নাকি হ্যাঁ চাচা এইলা টাকা দিয়ে পাঠাই যে এই জেলা ছ বাহারত থাকছে বিদেশত জেলা ছ আমার বাইরে জানে কষ্ট করছে দে ওমরা দিয়ে পাঠায় তো দেখেন খারাপ লাগে ওমা এদের জন্য আপনার শুধু দায়িত্ব দোয়া করবেন অন্য কিছু না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এটা আমরা জানি কারণ আপনি সেদিন আমাকে বলছিলেন যে ফজরের নামাজ পড়েন আপনি ওতে আমি চাচা আপনি খালি আমার জন্য দোয়া করবেন অন্য কিছু না ভাই আপনি দোয়া করবেন চলেন আমি আপনাকে চা খাওয়াবো তারপর আমি চলে যাব না আপনার ভ্যানে আমি একদিন আপনি ভ্যান যেদিন কিনবেন কিনে আপনি ভ্যান শুরু করবেন এই বেটালু আপনার এই বেটাল 10,000 দিবেন ও দেবেন আপনার ভ্যানে একদিন চড়বো আমি হ্যাঁ তারপর ওদিন ভ্যান চালায় যদি ইনকাম করবেন ওদিন চা খাওয়াবেন শুন চাচা কি খালি দোয়া করবো চাচা আমার বাপ রিলিফ টিলিফ খায় না না উনি এই বয়সে যে চাচা আপনি যে এই বয়সে ভ্যান চালাই খান আপনি আমাকে সেদিন বলছিলেন যে সাওয়ারি ভ্যানটা আমি কাজে এসে জুতের খুব ছিল মোগা আমার আপনি দোয়া করবেন আচল খালি লাগালি ভ্যানটা আমার এই যে আমাদের আচ্ছা আল্লাহ আচ্ছা শুনেন এখন বলি আপনাকে আপনি এই দুই বেটার কাছ থেকে নিয়ে ভ্যানটা কিনবেন হ্যাঁ এর মধ্যে যদি আরো ঠেকে দেন আপনি আমাকে বলিয়েন আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো এখন পারতেছি না বাবা এটার জন্য আমি চেষ্টা করছিলাম যে আমি যদি কিনে দিতে পারতাম তাহলে খুব খুশি হইতাম আপনি এটি চেষ্টা করবেন হ্যাঁ ভাই আপনি কি 10,000 টাকা দিবেন ওই 10,000 টাকা দিবেন হ্যাঁ দিবেন তো নাকি হ্যাঁ আমি খুব খুশি ভাই আপনাদের দিবেন হ্যাঁ ঠিক আছে চাচা আচ্ছা ভাই আপনারা যারা দিয়েছিলেন আমি চাচার কাছে টাকাটা বুঝে দিলাম চাচা আপনি বুঝে পাইছেন তো নাকি 15,000 টাকা আপনি দোয়া করবেন তো চাচা দোয়া করবে ভাই আমার মোটামুটি 2 প্রবাসী ভাই 3 প্রবাসী ভাই আমাকে একজন 5,000 টাকা দিচ্ছে একজন 5,000 একজন 1,500 আর বাকিগুলো কেউ 10 টাকা 15 টাকা 20 টাকা করে সহযোগিতা করেছে সব মিলেই 5,165 টাকার মতো হয়েছিল না 15,165 টাকার মতো হয়েছিল তো আমরা টাকাটা তুলছি টাকাটা তাদের হাতে দিয়ে দিলাম এই যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টে আর কেউ টাকা পাঠাবেন না এই বিষয়টাতে অন্তত কারণ চাচার এটা ম্যানেজ হয়ে যাবে 2 ছেলে ব্যবস্থা করবে আমরা পরবর্তী যদি কোনো কাজ করি সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো তারপর আপনারা টাকা পাঠাবেন এরবারে বলে রাখি একজন ওই নাম্বারেই নগদে টাকা পাঠিয়েছিল যে টাকাটা তার ব্যাগ গেছে কারণ আমার এটাতে নগদের অ্যাকাউন্ট খোলা ছিল না তো এটার জন্য ভাই আমি দুঃখিত আর চাচা আমার একবারে আমার দাদা ছিল দাদার বই দাদার চেহারার মতো মিল আমি সেদিন খুব কষ্ট পাইছি দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আমরা যেন এই কাজগুলো করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ